রেশন কার্ড পাই না। দর্শক, আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন গৃহ শ্রমিকরা, যারা বাসা বাড়িতে কাজ করে। তারা কিন্তু মানববন্ধন করছে, তাদের কিছু দাবি দাবা নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছে। তাদের যে দাবিগুলো, তারা গৃহকর্মী হিসেবে কাজ করে এবং বাসা বাড়িতে কাজ করে থাকে, তাদের বিভিন্নভাবে নির্যাতন করে থাকে এবং ভুয়া বলে ডাকের জন্য তাদের আপত্তি আছে এবং অসুখ বিসুখ হলে তাদের যেন ছুটি দেয়, সে সকল বিষয় নিয়ে কিন্তু তারা এক পর্যায়ে মানববন্ধন করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি দাবি মানতে হয় তাহলে গৃহকর্মীদের দাবি মানতে হবে। আমাদের রেশন কার্ড পাই না, আমাদের স্বীকৃতি পাই না, আমাদের কোনো ছুটি নাই, কোনো ছুটি দেয় না, ছুটি আমাদের দেয় না। 4টা ছুটি পাই, অন্তত 4টা ছুটি দরকার, অন্তত 4টা ছুটি চাই। আসসালামু আলাইকুম, আমার নাম সালমা আক্তার, আমি একজন গৃহকর্মী। আর আমাদের মূলত এখানে আসা যে আমাদের দাবি মানতে হবে, যে আমরা বাসায় কাজ করি, আমাদের ভুয়া বলে ডাকে, ভুয়া বলা যাবে না। আমাদের নাম আছে, আমার বাবা মার নাম ধরেন কাজ করাতে তার পুরান ভুয়া বা আমার কাজটা মনে তার পছন্দ হয় নাই, এরকম কিছু না বলে না যে আমার কাজ পছন্দ হয় নাই বা তার আগে ভুয়া হিসাব হঠাৎ করে বলে কি তোমার আর আশা লাগবে। তখন আমার বিপদ হয় যে আমার তো মনে করেন কাজ করে খাইতে হয়, তখন তো কাজ থাকে না, তখন আমাদের সংসারে কষ্ট হয়ে যায় না। তাহলে উনি তো আমার বললো না, বললে তো আমি আরেক কাজ নিতাম। উনি আমার হঠাৎ করে বলে দিচ্ছে, আমি তো আরেক কাজ নেও নাই, তাহলে আমার তো কষ্ট। এটা তো আমাদের মনে করেন একটা সকল মালিক এরকম করে আপনাদের সাথে? সবাই বলতে সবাই তো আর এক হয় না, এরা সবাই জানে যে সবাই এক হয় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে, মানে বেশি অংশ মানুষের ক্ষেত্রে যে জানায় না, মনে না কালকার থেকে আসা লাগবে। এখন আমাদের দাবি মনে করেন আমাদের মানে ভুয়া ডাকতে আমার শুনতে একদম ভালো লাগে না, আমার নাম ধরে ডাকবো। যেহেতু আমরা মনে করেন এখন কি করবো, যারা পড়ালেখা জানে তাদেরও যে একই কাজ করে খাইতে হয়, সরকার চাকরি নেই কিছু নয়, তাহলে কাজ করে খাইতেই হবে। ওই বুয়া ডাক্তার যে না ডাকে, আমাদের নাম ধরে ডাকে, তারপরে মনে করেন বেতনে যেন আমাদের ঠিক করে দেয়, আমাদের জানি আমার মানে শরীর অসুস্থ হলে বন্ধ দিতে।